নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্কি। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে যুবসাথী প্রকল্প, সেই প্রকল্প কিন্তু চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফে, শাসক দলের তরফে। কিন্তু যুবসাথী প্রকল্পের প্রথম কিস্তির টাকা মিললেও দ্বিতীয় কিস্তি অর্থাৎ দ্বিতীয় মাসের যে টাকা, সেই টাকা এখনো পর্যন্ত ঢোকেনি অনেকেরই অ্যাকাউন্টে, এই অভিযোগ সামনে আসছে। যেমনটা জানি যে 17 এপ্রিল আজ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত টাকা না ঢোকায় চিন্তায় রয়েছেন গ্রাহকরা। তাহলে কি এক মাস দিয়ে টাকা বন্ধ করে দেওয়া হবে? এরপর কি আর টাকা মিলবে না? এই প্রশ্ন যখন হচ্ছে, সেই মুহূর্তেই বেশ কিছু সূত্র খবর সামনে আসছে যে কোন কোন কাজগুলি না করলে আপনাদের অ্যাকাউন্টে যুবসাথী টাকা ঢুকবে না। এই বিষয়টি আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো। ইতিমধ্যেই সুবিধাভোগীদের অনেকেরই পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে যুবসাথী টাকা পাওয়ার ক্ষেত্রে। কেন পাচ্ছেন না, কি কারণে পাচ্ছেন না, সে বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরবো। কেন যুবসাথীর টাকা আটকে আছে, অর্থাৎ প্রথম মাসে পেয়েছেন কিন্তু তার পরের মাস থেকে আর পাচ্ছেন না, ঠিক কী কারণে তা তৈরি হচ্ছে এই অসুবিধে, সেগুলোই জানাবো। আধার সেটিং এই কারণের জন্য তৈরি হতে পারে আপনি যুবসাথীর অ্যাকাউন্ট যে টাকা রয়েছে সেই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে না। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর সঠিকভাবে লিঙ্ক না থাকা বা ডিবিটি অপশন চালু না থাকা, পাশাপাশি কেওয়াইসি সমস্যা। ব্যাংকে কেওয়াইসি আপডেট না থাকলে লেনদেন কিন্তু আটকে যেতে পারে, যার কারণে যুবসাথীর টাকা আপনার অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তৃতীয়ত, তথ্যের অভাব। যুবসাথী পোর্টালে দেওয়া নাম বা জন্ম তারিখের সাথে আধার কার্ডের তথ্যের পার্থক্য, সেই পার্থক্য থাকলেই কিন্তু আপনার যুবসাথীর টাকা আটকে যেতে পারে। হিসাব বলছে বর্তমানে এই প্রকল্পে আবেদনকারীর সংখ্যা প্রায় 84 লক্ষ থেকে 1 কোটির ঘরে। আর এই এত বিপুল সংখ্যক যে মানুষ, তারা যে অ্যাপ্লাই করেছেন যুবসাথীর জন্য, সেক্ষেত্রে যাচাই করতে, স্বাভাবিকভাবেই সমস্ত তথ্য যাচাই করতে একটা সময় তো লাগবে। সেই সময় লেগে যাচ্ছে এখনো পর্যন্ত, বিশেষ করে যারা দুয়ারে সরকার ক্যাম্প বা অফলাইনে আবেদন করেছিলেন। কারণ অনলাইনে যারা আবেদন করেছেন তাদের জন্য কাজটা অনেক বেশি সহজ হয়ে উঠছে এই প্রকল্প সামলানোর জন্য। কারণ যারা অফলাইনে গিয়ে আবেদন করছেন, তারপরে সেই আধিকারিকরা তারা আবার সেটিকে অনলাইনে আপডেট করছেন। সেক্ষেত্রে যারা অনলাইনে আপডেট করছেন তারা কিন্তু অনেক বেশি এই টাকা তাড়াতাড়ি পাচ্ছেন, কিন্তু যারা অফলাইনে আবেদন করছেন বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছেন, সেক্ষেত্রে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে। তবে যে বিষয়টা জানাচ্ছিলাম, যে আবেদনপত্রে ভুল বা আবেদনপত্র যদি রিজেক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই যুবসাথীর টাকা পাবেন না। আধার সেটিং এই সমস্ত বিষয়গুলি উঠে আসছে। টাকা না পেলে কি করবেন, এই প্রশ্ন তুলছে। বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন সরাসরি। প্রথমে স্থানীয় বিডিও অফিসে গিয়ে খোঁজ নিন আপনার আবেদনটি আদতে সেটি রয়েছে নাকি তা বাতিল হয়ে গেছে, সেই বিষয়টি আপনি একেবারে গিয়ে খোঁজ করে নিতে পারেন। তবে মনে রাখবেন, বর্তমানে নির্বাচন প্রক্রিয়া চলায়, অফিসের কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই ব্যস্ত রয়েছেন নির্বাচনের কাজের জন্য। সেক্ষেত্রে বেশ কিছুটা ডিলে হতে পারে। তবে টাকা ঢুকবে না এমনটাও নয়, টাকা ঢুকে যেতে পারে, একটু সময় লাগতে পারে। বেশ কিছু তথ্য যাচাই করে দেখা হচ্ছে, সেই তথ্য যাচাই করে বিল খুঁজে পাওয়ার একটা সময় প্রক্রিয়া, তার জন্যই কিন্তু অনেকটা বেশি সময় লেগে যাচ্ছে এই টাকা ঢোকার ক্ষেত্রে। তবে টাকা ঢুকবে না এমনটাও নয়, টাকা ঢুকবে। প্রথম কিস্তির টাকা যদি ঢুকে যায়, দ্বিতীয় কিস্তির টাকাও আস্তে আস্তে ঢুকবে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এরকম আরও বিভিন্ন খবরের জন্য নজর রাখুন কলকাতা টিভি ডিজিটাল, পাশাপাশি কলকাতা টিভির পর্দায় কলকাতা টিভি রাত 10 দিন।